খুব মনোযোগ, গভীর মনোযোগ। 9 লক্ষ বছর ইবাদতের পরে আমার আল্লাহ হুকুম করে ফেরেশতারে সেজদা করত আদমের। সমস্ত ফেরেশতা সেজদা কইরা ফেরেশতা হয়ে গেছে। বড় হুজুর সেজদা না করাতে খোদা কেন কাফের বানাইছে? মুফতি সাহেব বুঝিয়ে বলেন, মুফতি সাহেব বুঝিয়ে বলেন। কোরআন হাদিসের ডিগ্রি নিয়ে টাইটেল দাওরা ডিগ্রি মাথায় লইয়া করতেছেন, বেটাগিরি দেখাইতেছেন। আল্লাহ সম্পর্কে গবেষণা নাই, রাসূল সম্পর্কে গবেষণা নাই, মুর্শিদ সম্পর্কে গবেষণা নাই। আলেম তারে কই, আলেম তারে কই মুফতি সাহেব, আলেম তারে কই। আলেম শব্দের অর্থ কি? আলেম শব্দের আবিধানে করতে হচ্ছে জানলেওয়ালা, চিনলেওয়ালা। আলেম শব্দের আবিধানে করতে জানলেওয়ালা, চিনলেওয়ালা। আলেম কারে কই? আল্লাহ রাসূল সম্পর্কে যিনি জানে চিনে, ইসলামের মূল বিষয়াদি সম্পর্কে যিনি জানে চিনে, তিনি আলেম। খুব মনোযোগ। আদমকে সাজদা না করাতে খোদা কেন কাফের কয়? কারণটা কি? সাজদার মালিক আল্লাহ, আদম নয়। আদমকে সাজদা না দিলে খোদা কেন কাফের কয়? আসসালাতু মিফতাহুল জান্নাহ, হাদিস এসেছে নামাজ বেহেশতের চাবি। কিসের চাবি? জোরে কোন, জোরে কোন। নামাজ বেহেশতের চাবি। এই ইসলামপুরের মুসলমান, হাজার হাজার মুসলমান অপেক্ষা করতেছে। আজকে আমার প্রোগ্রাম ছিল টাঙ্গাইল, যে প্রোগ্রামে 4টা গুরুজন হয়েছে, বিশাল আয়োজনের প্রোগ্রাম। বলে বলে ডায়েরি করে নেই, ডায়েরি না করাতে প্রোগ্রামটা আপনার ইসলামপুর এসে গেছে। আমি গতকাল বলছিলাম, 2 দিন আগে বলছিলাম, আমার নাতি হাবিব ভান্ডারীর মাহফিল কমিটির সাথে যোগাযোগ করে প্রোগ্রামটা একটু শেষ করার জন্য। উনি হয়তো যোগাযোগ করেন নাই, গতকাল যোগাযোগ করছে। আমাদের রেজবিয়া দরবারের একজন আমাকে গতকাল বলছে যে পাবলিসিটি করা হয়ে গেছে অলরেডি, মাহফিল আগামী দিন ক্যান্সেল করা যাবে না। আমি ওখানে 2 জন বক্তা বানাইছি, নিজের টাকা দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে। ওরা আমাকে অ্যাডভান্স দিয়েছিল 10,000, এই টাকা ফিরাই দিয়ে দিছি। তারপরে গাড়ি ভাড়া 10,000 দিয়ে দিছি। খুব মনোযোগ দেন। কন্টিনিউ প্রোগ্রাম, প্রতিদিন রাত্রে প্রোগ্রাম, লং জার্নি, প্রত্যেকটা রজনীতে প্রোগ্রাম। আমরা মুসলমান, সাজদার মালিক আল্লাহ, আদম নয়। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, হাদিসে কয়। কিন্তু আদমকে সাজদা না দিলে খোদা কেন কাফের কয়? শয়তান কয়। শুধু শয়তান কাফের দিয়ে শেষ না, জান্নাত থেকে বাইর করে দিছে। নামাজ তো বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? নামাজ পড়া বেহেশতের চাবি হইছে। আদম রে সাজদা না দিলে খোদা কেন দুনিয়াতে বাড়াইছে? মুফতি সাহেবদের কাছে জানার বিষয়, যারা ফতোয়া নাযিল করেন আপনারা বুঝিয়ে বলেন। সাজদার মালিক আল্লাহ, আদম নয়। আদমকে সাজদা না দিলে খোদা কেন কাফের কয়? কানা বিনাল কাফিরিন, বাহির বাহির হ, বাইরে বাইরে বাইরে। জান্নাত থেকে বাইর করছে, দুনিয়াতে বাড়াইছে। কই বাড়াইছে? দুনিয়াতে। নামাজ বেহেশতের চাবি, থাকবে জান্নাতে, বাইর করে বাড়াইলো কেন দুনিয়াতে? বুঝিয়ে বলেন। খুব মনোযোগ। ও বন্ধুরে, দুনিয়াতে পাঠাইছে। এখন শয়তানে কো আল্লাহ অসুবিধা নাই, 9 লক্ষ বছর পরে 2টা ডিগ্রি পাইছি, কানা মিনাল কাফিরিন, অসুবিধা নাই। তোমার কাছে একটা জিনিস আমি চাই। ও কি জিনিস? ক তোমার আদমের গোড়ায় গোড়ায় যেন, পশমের গোড়ায় গোড়ায় যেন ঢুকতে পারি। আল্লাহ কো অসুবিধা নাই, দিলাম। শয়তানে চিন্তা করে, শয়তানের বুদ্ধি কঠিন বুদ্ধি, শয়তানে চিন্তা কইরা দেখছে মইরা গেলে ক্ষমতা কাজে লাগাইতে পারতাম না, হায়াতরা চাইতে হইব কিয়ামতের আগ পর্যন্ত। আল্লাহ শয়তানে কয় আল্লাহ হায়াত দিতে হইব কিয়ামতের আগ পর্যন্ত। আল্লাহ কথাও দিলাম। ওই দিন থেকে শয়তান হয়ে গেল আদমের পরম শত্রু। ইয়া বানি আদমা আল্লাহ তাওবুদু শাইতানা ইন্নাহু হুয়া আদুব্বুম মুবিন। যখন সুবহানাল্লাহ। সুযোগ পাইলে ডাকাতি করব। এই মনোযোগ, সুযোগ পাইলে ডাকাতি করব। একটা ইমানদার যখন রাস্তা দিয়া যায়, শিবপুর থেকে টিয়ারা যাবে, 72টা শয়তানে 2 দিকে বের দিছে। 72টা শয়তানকে পরাজিত করে টিয়ারা যাইতে হবে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। এখন দুনিয়াতে পাঠাইছে, শয়তানে 2টা ক্ষমতা চাইছে, আল্লাহ দিয়া দিছে। শয়তানে সুযোগ পাইলে আদমের উপকার করব না ক্ষতি করব?
জোরে কোন আদম খাওয়ারে বেহেশতের মধ্যে দিছে, দিয়ে একটা দারোয়ান বানাইছে, দারোয়ানটা গেটে রাখছে যাতে শয়তানে কোনো ক্ষতি করতো না পারে। খাই খাই দারোয়ান কি করছে জানেননি? শয়তান ডাকাত জানা দীক্ষা দারোয়ান চাইলে একটু দূরে গেছে, শয়তান তো 24 ঘন্টা লাগা রয়েছে, সুযোগ পাইলেই ডাকাতি করে লাইব। শয়তান ফেরেশতা দূরে গেছে, শয়তান গিয়া বেহেশতের ভিতরে হামাইছে। হুজুর সাজ্জা কি সাজ্জা? জোরে কোন কি সাজ্জা? মা খাওয়ার কাছে গিয়া কানে কানে কইতাছে গোপন খবর কেউ যেন না জানে, সাবধান কেউ যেন না জানে। মা খাওয়ার তো কি খবর? শয়তানের খবর হইল এইটা, আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত কিছুদিনের মধ্যে বাইর করবো জান্নাত থেকে তোমরা রে পাঠাইয়া, দুইজনে দুই দেশে পাঠাইব। জান্নাতে থাকলে ভালো না বাকি রইলে ভালো? তো থাকলেই তো ভালো। যদি থাকতে চাও এই গাছ থেকে একটা ফল কি করো, কি করো? খাইয়া লাও। এখন গাছের ফল খাইতো আল্লাহ কি হুকুম করছি না না করছি? জোরে কোন না করছে। হুজুরে কি কইতাছে? হুজুরের চিন্তা, আমি যখন কানা মিনাল কাফিরিন ডিগ্রি পাইছি, আদম কেমনে জান্নাতে থাকে আমার দেখার আছে। খুব মনোযোগ। মা খাওয়ারে কইছে একটা ফল খাইয়া লাও। মা খাওয়া ফলটা খাইলে যদি থাকা যা তাইলে সাইরা লাভ কি? খাইয়া লাইছে। মহিলারা নরম মনের মানুষ, খাইয়া লাইছে। এইবার গিয়ে আবার খামাইছে, আমাইয়া বুদ্ধি দিতেছে তুমি খাইছো তোমার রাখবো, আদম না খাইলে আদম রে বাইর করে দিব। দুইজন দিয়ে দুই দেশে বাড়াইলে কি বাকি দিব কোনা? তাইলে আদম রে খাইতো কো। মা খাওয়া কো শুনছেন নে বলে কি এই গাছ থেকে একটা ফল খাইয়ালাম। আদমকে সাবধান, আল্লাহ নিষেধ করছে। আল্লাহ নিষেধ করছে, গোপন একজন হুজুর আইয়া খবর কইছে। আল্লাহ বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিছে, তুমি লাগাইয়া পেরে ডুরি, লাগাইয়া পেরে ডুরি, পয়সা রঙের টানোর বন্ধু, কত রঙের প্রীতি তুমি জানো। খুব মনোযোগ দেন। আল্লাহ বলে সিদ্ধান্ত নিছে কিছুদিনের মধ্যে বাইর কইরা লইব। আমি খাইয়া লাইছি, তুমিও খাইলাও, নাহলে তোমার বাইর করব। এখন আদমও খাইয়া লাইছে, খাইতে দেরি হইছে। ও শব্দ আল্লাহ ব্যবহার করছে। ব্যবহার করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা পাথর হইছে। কি হইছে? দারোয়ান ফেরেশতা পাথর হয়ে গেছে। খুব মনোযোগ। দারোয়ান ফেরেশতা পাথর হয়ে গেছে। আদম খাওয়ারে জান্নাত থেকে বাকির করছে। মারে বাড়াইছে জিদ্দা, বাবারে বাড়াইছে শরণ দ্বীপে। পৃথিবীর কোনা কোনা হইতে নরনারী হাজি মেহমান হইয়া মক্কা মদিনার মেহমান হইয়া যাইব আরাফাতের মাঠে। খুব মনোযোগ। মিলিত হবে আরাফাতের মাঠে। বাবা আদম মা খাওয়ার মিলন হবে আরাফাতের মাঠে। দুইজন দুই প্রান্তরে কান্দে, রাব্বানা ও আমার প্রভু, জালামনা জুলুম করিয়াছি, আনফুসানা নফসের উপর, ওয়াইলাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই। মোল্লা কথা করে আল্লাহ করবো, নবী করবো কি, অলি করবো কি, ফিরে করবো কি? এই ধরনের মোল্লা ডিরে বলতেছি, যা করে আল্লাহ করবো, নবী অলি করবো কি, ফিরে করবো কি? খুব মনোযোগ দিয়ে শোনো। রাব্বানা ও আমার প্রভু, জালামনা জুলুম করিয়াছি, আনফুসানা নফসের উপর, ওয়াইলাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই, কথা রাখম না, তোমার দয়া ছাড়া দয়া নাই। আদম কি হাসা কোনা মিশা কর? জোরে কোন, আরে কথা কোন। ক্ষমার মালিক কে? কার কাছে ক্ষমা চাইতেছে? মাফের মালিক কে? কার কাছে মাফ চাইতেছে? কে চাইতেছে? আদম খাওয়া। রাব্বানা ও আমার প্রভু, জালামনা জুলুম করিয়াছি, আনফুসানা নফসের উপর, ওয়াইলাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই, কথা রাখম না, তোমার দয়া ছাড়া দয়া নাই, লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ বলেন। কতদিন কাঁদছে? জোরে কোন। সব কিছুর মালিক কে? যা করে আল্লাহ করব। এখন করুণার কাছে কয়দিন কাঁদছে? মাপ দিছেনি? দেনি? খাতা গোনা যা করেছে মাপ কর রাধে তুই ওরে। কোন জনমের অপুর আমি আল্লাহ, কোন জনমের
অপরাধী আমি কোরআনেতে শুইলা আসি আমিও তুমি জগৎ স্বামী তোমার মতো এই জগতে আর কে আসে আমিও আল্লাহ কোন জনমের অপরাধী আমি প্রেমের তো গো অবির সাগর আল্লাহ না জানিয়া নবী সাতারিয়া কুল পাইলাম না কোথায় জানে লুকায় আল্লাহ কোন জনমের অপরাধী আমি আল্লাহ কোন জনমের অপরাধী পীড়িতের কাপ আরাগরে মোরশেদ হয়াছে আসামি আমি অত মইরা গেলে কে করবে গোলামিও মুর্শিদ কোন জনমের অপরাধী মুর্শিদ কোন জনমের অপরাধী আমি 350 বছর কান্দার পরে আদম খাওয়ার চোখ থেকে পানি এসেছে এই পানি দিয়ে পৃথিবীতে দুইটা নদী হয়েছে একটা ফুরাত নদী আর একটা দজলা নদী 350 বছর পরে ডাক দিছে হুদার কতদিন কাদাইবা মাপ যদি না দিবা মায়া যদি না লাগে আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের কুটিতে তুমি আল্লাহর নামের সাথে একটা নাম দেখছিলাম ওই নামের দোহাই দিলাম তুমি মাপ দিয়ে দাও আরশের অধিপতির নাম ছিল মাহমুদ মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ জোরে কোন সুবহান মুহাম্মদ নামের দোহাই দিলে দোয়া কবুল হয়ে যায় খুব মনোযোগ বন্ধুরে আহাদ হইতে আহমদ মাহমুদ হইতে মুহাম্মদ মুহাম্মদ হইতে হইল মুর্শিদ সুবহানাল্লাহ বলেন খুব মনোযোগ দেন এখন শয়তানে ঘুরতেছে পৃথিবীতে ঘুরতেছে মাপ দিব কে নিম্ন কোর্টে যাবেন না দিলে জজ কোর্টে দিব জজ কোর্ট না দিলে হাইকোর্ট দিব হাইকোর্ট না দিলে সুপ্রিম কোর্ট দিব আল্লাহ সুপ্রিম কোর্টের হাকিম এই হাকিমের উপর আর কোনো হাকিম নাই হাকিমের রায় দিছে কানা মিনাল কাফিরিন এখন বন্ধু বানাইবার তো আর কোন আল্লাহ নাই হাই কাই আল্লাহর কাছে কইলে কোনো কাম হইতো না সিল মাইরা লাইছি রে বন্ধু হাকিম লড়ে হুকুম লড়ে না এখন মুসা নবীর কাছে গিয়া সালে দাঁড়াইছে মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে সামনে দাঁড়াইয়া সালাম দিয়ে একটা আরজি নিবেননি আরজিটা কি বলেন আরজিটা হইল আল্লাহরে জিগাইবেননি আমার আগের জায়গাত নিবনি সুবহানাল্লাহ বলেন মুসা নবী আপনি কে আমি ছিলাম আবেদ আমি ছিলাম সালেহ আমি ছিলাম ওলি আল্লাহ আমি ছিলাম মুআল্লিমুল মালায়েকা তো তারপরে কি হইছে আল্লাহ কইছে আদমকে সাজদা করতে আমি না দেওয়ার কারণে কানা মিনাল কাফিরিন দুইটা ডিগ্রি দিছে একটা হইল শয়তান আর একটা হইল কাফের আমারে দুইটা ডিগ্রি দিয়ে দুনিয়াতে পাঠাইছে এই মুখে কইলে তো আল্লাহ আমারে মাপ দিত না যেহেতু আল্লাহর সাথে আপনি দৈনিক কথা কোন আল্লাহরে জিগাইবিননি আমার মাপ দিবনি মুসা নবী কজারে সাজদা না দিলে আপনারে কাফের কইছে তারে সাজদা দিবেননি ও জিন্দা থাকতে দিছি না মইরা গেছে এখনো দিতাম না তাহলে মুসা নবী আপনার পক্ষে কথা বলা আমার পক্ষে সম্ভব না ও ইসলামপুরের মুসলমান সাজদা করে কে দে কে সাজদা করে দে নামাজ বড় দামি নামাজ রে নামাজ পড়া দুজু খেয়ে যাবে কেন খুব মনোযোগ দেন এখন শয়তান চিন্তা করে সাজদার মালিক আল্লাহ আদম নয় আদমকে সাজদা না দিলে হুদা কেন কাফের কয় নিশ্চয় এই সাজদার মধ্যে রহস্য আছে এই সাজদারা বিচারা বাইর করছে হাকিকতে এই সাজদারা ছিল আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি করছে নবীর সাথে হাই খায় ক্ষমার জন্য যাইতে নবীর কাছে নবীজি উপাত ইন্তেকাল করছে খবর পায়া সিদ্দিক আকবর দৌড়াই
দৌড়াই আইতেছে, শয়তানের রাস্তার কিনারে হইয়া কাঁদতেছে। ও আশা ছিল নবীজির কাছে গিয়ে ক্ষমা চাইয়া ক্ষমা নিব, কিন্তু সময়ের অভাবে যাওয়া হয় নাই। আজকে মনের দুঃখ মনে রইল, আশা পূরণ হইল না। কাফের শয়তান রয়ে গেল, নবীজি বিদায় হয়ে গেল, ক্ষমা চাইতে পারলো না। বন্ধু মনোযোগ মনোযোগ, ওই দিক দিয়ে ফেরেশতারা পাথর হইয়া পড়া রইছে। এই পাথরটা হাজী সাহেবরা গিয়া পাথরে চুমা দে, যে পাথরে চুমা দিলে গুনাহ মাফ কয়। পাথর গুনাহ মাফ দিব কেমনে? পাথর যদি মাফ দিতে পারে, রেল লাইনের তলে পাথর আছে, সিলেটের পাহাড়ে পাথর আছে। আগামী দিন ভোরবেলা যাইবেন, এক বস্তায় না গরু থইবেন, সকাল সন্ধ্যা চুমাইবেন, মা হইব কিয়ামতের আগেও না। তাইলে হাজার আসওয়াদ পাথরে চুমা দিলে গুনাহ মাফ কই কেমনে? খুব মনোযোগ দেন, খুব মনোযোগ। এই পাথরটা মক্কার কাবার সামনে পড়ে আছে, দুইটা গোত্রের মধ্যে পাথরটা নিয়ে দ্বন্দ্ব চলতেছে। পাথরটা কি করা যায়? খোদার মহিমা বোঝাবো রবি সন্ধ্যায় দোনো গোত্রের চূড়ান্ত সিদ্ধান্ত, আগামী দিন ফজরবাদ কাবার সামনে যারে পাইবো তার হাতে পাথরটা দিব। এই পাথরটার মধ্যে পাথরটা উনি যে রায় দিব এটা সঠিক হইব। খোদার মহিমা বোঝা যায় না। পরের দিন ফজর নামাজের পরে আমার নবীজি কাবার সামনে হাজির। দোনো গোত্রাই না নবীজির হাত মোবারকে দিছে। আমার নবীজি হাত মোবারকে লইয়া একটা চুমা দিয়া কাবাতে ফিট কইরা দিছে। ওই দিক থেকে পাথরটা গুনাহ খাইবার পাথর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মনোযোগ দেন, মক্কার কাবার পাথরে চুমা দিলে 1 লক্ষ ভাগের 1 ভাগ গুনাহ মাফ করবে। হক্কানি ওলি আল্লাহদের হাতে পায়ে চুমা দিলে 1 লক্ষ ভাগ গুনাহ পুরাটাই মাফ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন বন্ধুরে। আজকের মাহফিলটা মধ্যে লেখা আছে কবরবাসীর সরজমিন। আজকে ইসলামপুর কবরের একটা মুর্দারও বাজার না, সবটি ঘুষি। কিরে ঘুষি জানেননি? যে বোতলা বাড়িতে 3 মিসকিনরা যেমনে হাজির হয়, সাহেবা দাওয়াতের আশা। আজকে ইসলামপুরের যুবক ছেলেরা কবরবাসী স্মরণে মাহফিল সাজাইছে। আজকে প্রত্যেকটা মুর্দার আনন্দে উল্লাসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে তারা খুশি হয়ে গেছে, তোমাদের প্রতি তারা খুশি, অসুবিধা নাই। নবী খুশি, আল্লাহ খুশি, মসজিদ খুশি, আল্লাহ খুশি। নবীর গুণগান গাওয়া হচ্ছে, আল্লাহর গুণগান গাওয়া হচ্ছে, ওলিদের গুণগান গাওয়া হচ্ছে। আল্লাহ খুশি, নবী খুশি, কবরবাসীও খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে মরলে কালকে কবর, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া কবরে ছাড়বে। সবাই পরে চলে যাবে, আমার নবীজি কোলে নেবে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। সবাই চলে যাবে, নবীজি কোলে নেবে। নবীর হয়ে যায় কবরে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, দইরা কইব আল্লাহ তুমি কই? দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর হাত মুবারকে হাত দিয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাইবা রাখবো করে ছাড়বো না কবরে। বন্ধুরে এই কথা বলার পরে আল্লাহ কমন কানে কি দেরি করিস না। বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। বন্ধু কষ্ট পাইলে আমি খোদা কষ্ট পাই। বন্ধু হইল মাসুক, আমি আল্লাহ আশেক। দেরি করিস না, আফসিরুল ফারাসা নুরানি বিছানা বিছাইয়া দে। এই কবরটা 3.5 কাঠ থাকবে না, কারোর জন্য 70 কাঠ, কারোর জন্য 4040 কাঠ। আলোক সজ্জা সজ্জিত কইরা কবরটা দিব একটা বাসর ঘর সাজাইয়া। আমার নবী ঘুম পাতাবে, ইসলামের ব্যবস্থা সিঙ্গাপুর ধরার পর্যন্ত কষ্ট হবে না। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বছর কবরে পড়ে থাকবে। 2.5 লক্ষ 3 লক্ষ বছর পরে ইসলামের ব্যবস্থাকে আল্লাহ হুকুম করে সিঙ্গাপুরে হিসাব নিব হাসরে। বন্ধু মনোযোগ মনোযোগ, গভীর মনোযোগ। ইসলামের রাস্তা 3 বার সিঙ্গাপুর দিবে, তাম পৃথিবী পলয় হয়ে যাবে। গাড়ি তরলতা, সাগর পর্বত কিছুই থাকবে না। সারা বিশ্ব হবে তামার মাঠ। নারী পুরুষ ইসলামপুর কবরস্থান থেকে, জুলাইপাড়া কবরস্থান থেকে, মিরপুর কবরস্থান থেকে, মহিষপুর কবরস্থান থেকে, ওয়ারুক কবরস্থান থেকে, হাইখাই শিবপুর কবরস্থান থেকে, বাতুইরা কবরস্থান থেকে উঠতে থাকবে, দৌড়তে থাকবে। কেয়ারা কাইতলা থেকে উঠতে থাকবে, দৌড়তে থাকবে। দৌড়ে যাবে কই হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে রিসেট করবে জান্নাতি জাহান্নামী। ওই ঘাটে যাইয়া দেখবে দাঁড়িয়ে আছে আমার নবীজি। বলুন ইয়া রাসূলুল্লাহ। ওইখানে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে নবীজি। ওখানে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার, গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা জমিনে গুনাহ করে কাঁদছে। আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করেন নাই, গাফফার মাফ দেয় নাই, ইহকালে মাফ দেয় নাই, পরকালে দিবে না। আর তো কোনো আল্লাহ নাই। মোল্লার গোষ্ঠী
গোষ্ঠী কই কি জানেননি? ওয়াহাবির গোষ্ঠী। ও যা করে আল্লাহ করব, নবী ওলি করব কি? আল্লাহ মাপ দেয় না রে মোল্লা, আর তো কোনো আল্লাহ নাই, এখনো পাই কি? সাহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ নোট করো, রেকর্ড করো। 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ। আল্লাহ রাহমান হয়ে তাকান নাই, রাহিম তো একারণে গাফফার মাপ দেয় নাই, আর তো কোনো আল্লাহ নাই, দুজক ছাড়া উপায় নাই। রাসূল বলে শাফাআতিলি আহলিল কাবাইরি মিন উম্মতি। বলুন ইয়া রাসূলুল্লাহ, এই বড় বড় গুনাহগারকে আমি হাতে ধরে টেনে টেনে দিয়ে দিব জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে ওলি আল্লাহরে করব কি? মোল্লা রে ওলি আল্লাহ করব কি? বুখারী শরীফের সরা খুলে দেখ, লেখা আছে ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন। হাশরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াত রাস্তার মধ্যে এসেছে, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন। হাশরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সেই নবী চাই কি চাই না? ওয়াহাদুল হাম চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাহ ওয়াল জামাত। সুন্নি জামাতের আলেম ইসলামপুর কদম রেখেছে। ইসলামপুর কবরের 80 বছরের আযাব মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ করে বন্ধু, সুন্নি জামাতের কোন পীর মাশায়েখ, কোন আলেম ওলামা যে গ্রাম দিয়া যাবে, ওই গ্রামের কবরে আযাব থাকবে না, 80 বছরের আযাব মাফ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। ইসলামপুর চুপুরের যুবক ছেলেরা ধন্য, ধন্যবাদ, ধন্য সন্তান। আজকে সুন্নি জামাতের আলেম দিয়া মাহফিল সাজাইছো। এই মাহফিলটা জান্নাতের বাগান। এই মাহফিলে যারা এসেছে তারা জাহান্নামী ছেলে জান্নাতি হয়ে গেছে, গুনাহগার ছেলে বেগুনাহ মাসুম হয়ে গেছে। আজকে ইসলামপুর এলাকা নয়, মাইক্রোফোনের আওয়াজ যতদূর পর্যন্ত চলে গেছে, প্রত্যেকটা কবরবাসীর আযাব মাফ হয়ে গেছে।